লোকসভা নির্বাচনে সারা দেশের নজর যেমন বারাণসী কেন্দ্রের দিকে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার ডায়মন্ড হারবারের দিকে। 2014 সাল থেকে কলকাতার লাগোয়া এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে এই কেন্দ্রে সিপিএমের প্রার্থীর সঙ্গে তার ব্যবধান ছিল প্রায় 70,000-এর মতো, কিন্তু 2019 সালে তা বৃদ্ধি পেয়ে 3 লক্ষ ছাড়িয়ে যায়। একটা সময়ে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদ হিসেবে কাঁপাতেন জ্যোতির্ময় বসু, অমল দত্তের মতো সাংসদেরা। প্রায় 42 বছর এই কেন্দ্রের দখল 2009 সালে সিপিএমের হাতছাড়া হয়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অধীনে থাকা 7টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে। সেখানে বিজেপি কার্যত দ্বিতীয় স্থানে উঠে আসে। এখনও ডায়মন্ড হারবার থেকে বিজেপি এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে 3টি নাম বেছে নিয়েছেন বলে সূত্রের খবর। সেই নামগুলির মধ্যে রয়েছে সোনালী গুহর নামও। বাম জামানায় সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে থাকতেন এই সোনালী। সেই সোনালী গুহ প্রয়াত জ্যোতি বসুর নির্বাচনী কেন্দ্র সাতগাছিয়া থেকে জয়ের পরে তাকে বিধানসভার উপাধ্যক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। মধ্যে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন, তবে বছরখানেক আগে তিনি ফের সক্রিয় রাজনীতি শুরু করেছেন। এছাড়াও যার নাম নিয়ে বিজেপি আলোচনা করছে বলে খবর, তিনি হলেন শঙ্কুদেব পণ্ডা। তিনি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2019-এর লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। সূত্রের খবর, তার নাম আলোচনায় এলেও বিজেপির রাজ্য নেতৃত্বের একটা অংশ এই নামে আগ্রহী নয়। তৃতীয় যার নাম উঠে আসছে তিনি হলেন কৌস্তব বাগচি। হ্যাঁ, হাইকোর্টের আইনজীবী এবং প্রাক্তন কংগ্রেসের নেতা কৌস্তব বাগচি, যিনি কিছুদিন আগেই শুভেন্দু এবং সুকান্তর হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। তাকে প্রার্থী করতে ইচ্ছা প্রকাশ করেছে বিজেপি, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রার্থী হন কিনা সেই দিকেই নজর রয়েছে সকলের। সূত্রের খবর, ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি 3টি নাম নিয়ে আলোচনা করলেও তার মধ্যে যদি কিন্তু রয়ে গিয়েছে এখনও। যদি ডায়মন্ড হারবার বাম ও কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী লড়াইয়ে সামিল হন, তাহলে বিজেপি চতুর্থ নাম নিয়ে আলোচনা করতে পারে। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 53%। ফলে নৌশাদ সিদ্দিকী সেখানে দাঁড়ালে তিনি সংখ্যালঘু ভোট ভাগ করার মতো জায়গায় যেতে পারেন। সেক্ষেত্রে বিজেপির প্রার্থী তালিকায় দেখা যেতে পারে হিন্দুত্ববাদী কোনো নেতাকে।